মর্নিং ও সুপ্রভাত সকলকে। আশা করি তোমরা খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে অনেক সকালবেলা উঠেছি, তারপরে দুদিন ধরে একটু সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটি, মানে পাড়ার মধ্যে একটু হাঁটি। তারপরে এসে যা খুশি কাজকর্ম করি আর কি, মানে কাজে বসার আগে একটু এসব করি, মানে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠি আর কি। তো আমার আর আজকে জানো তো বৃষ্টি শুরু হয়েছে। সকালবেলা একটু হালকা রোদ উঠেছিল আমি যখন হাঁটতে বেরিয়েছিলাম, তারপরেই আস্তে আস্তে একটু একটু করে টিপ টিপ করে তারপরে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এইসব হচ্ছে। আর মা বারবার মিলছে বাইরে, আর দৌড়ে দৌড়ে গিয়ে তুলছে জামা কাপড়, এই করছে, একবার মিলছে আবার গিয়ে তুলছে, এই এই দৌড়াদৌড়ি করছে। ঠিক দরকার কি, বলছি না বাড়িতে শুকাবে না, এই হচ্ছে। আর আমি কতবার যে চুল আঁচড়েছি আজকে সকালবেলা উঠে, যেহেতু বাইরে যাব সেই জন্য চুল আঁচড়েছি একবার। যাই হোক, এখন ব্রেকফাস্ট করব। কি ব্রেকফাস্ট করব তোমাদের একটু দেখিয়ে দিই। খিদে খিদে পাচ্ছে, আর তো কোনো বেশি, বাট ফুল অফ প্রোটিন। ওই যে উনি এসছেন জামা কাপড় মেলে, আর কি দৌড়ে দৌড়ে যাচ্ছি, আবার বৃষ্টি হচ্ছে, আবার তুলছি। ওই যে তোমাদের বললাম না, একটুখানি রোদ না হলে ছাতু ছাতু খাবো এখন আমি। আজকে বাজার থেকে চিংড়ি মাছ এনেছে, তো ধুয়ে রেখেছে, নুন হলুদ তো এখনো মাখাও নেই। খাবো এইসবে। তো এইখানে মা এখন কাটাকাটি করতে বসেছে, আর বাবার উপরে রাগারাগি করছে। এখন কি গাঁঠি কচুর সময়? গাঁঠি কচু, কাঠি কচু বা মুখী কচু যা বলো তোমরা, তোর বাবা যা দেখতে পাবে বাজারে সেটাই তুলে নিয়ে চলে আসে। সেটাই তুলে নিয়ে চলে আসে। খেতে তো ভালোই লাগে, বাট এখন কি ভালো লাগবে খেতে? কি জানি, এর থেকে বড় বড় হয় না এটা, নাকি এরকমই সাইজের হয়? এরকমই হয়। ও, স্লিপারি। এই যে কাটছো, হাত চুলকোবে। কোনোটাই চুলকায়, কোনোটাই চুলকায় না। বলে না তেল মেখে নিলে কি হয়? না না, ওগুলো করতে হয় না, ওগুলো তেল মাখতে হয় এঁচড়ে, এঁচড় কাটার সময় ও, আঠার জন্য। এঁচড়ের যে আঠা থাকে না, হ্যাঁ। আঠাটা লেগে যাতে উঠে যায় সেই জন্য তেল মাখতে হয়। আমি আবার পুরো পরিষ্কার করে নেবো তারপরে বাবা। এখন কচু সেদ্ধ করে নিলাম, আর এখানে রান্না করার জন্য তেল নিয়ে নিয়েছি, আর এখানে আলু কাটলাম, আর আজকে হাফ একটু টমেটো আছে, হাফ টমেটোটা দেব, আর মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে মাছ ভেজে নিলাম, আর এখানে কচু আর আলু দুটোই ভেজে নিয়েছি ওই একই তেলে। এরপর এখন মশলা দেব, জিরে আর কাঁচা লঙ্কা।
তো আজকে রান্না এই যে রোজের মতনই ভেন্ডি ভাতে দিয়েছি, আর উচ্ছেটা নিচে আছে। আর এখানে টক ডাল বানিয়েছি। একটা আম দেখলাম ফেটে গেছিলো, বুঝেছো, গাছ থেকে পড়লো, তা ওই দিয়ে একটু টক ডাল বানিয়ে রাখলাম। এখানে তো প্রতিদিনের মতো শশা কেটেছি, আর এই মানে ঝোলটা বানালাম, আর গাঠির ঝোল, আর একটুখানি 4টে পটল ভেজেছি, এই পটল ভাজা, আর কিছু করিনি আজকে, এই রান্না। তো পুজো দেওয়া কমপ্লিট, ভোগ নিবেদনও হয়ে গেছে। আর মোটামুটি আজকে ফুল পেয়েছে, সেরকম ফুল বিশেষ। আজকে ক্লাস থেকে এখন বাড়ি ফেরার পথে একটু সুইটিদের বাড়ি যাচ্ছি, বারবার করে ফোন করছে মাসিমণি আসো। তো এখন দেখো অন্ধকার রাস্তা, তো ওদের বাড়িতে গিয়ে অনেক করে বলছে তুমি এসো, সেই জন্যই যাচ্ছি। তো গিয়ে ওদের বাড়ির সামনে গিয়ে কথা হবে। মাসিমণি, অনুপমা মাসিমণি আমাদের বাড়িতে এসছে, আমি ফোন করে ডেকেছিলাম। এই যে আমাদের মিষ্টি মেয়ে, এতদিন পর, তাই তো? আজকে মার কাছে এসেছে অনেক দিনই, কয়েকদিন ধরেই রয়েছে। অনেকদিন এসছি, কিন্তু মাসির সাথে ফোনে কথা খুব একটা ফোনে কথা? হ্যাঁ ফোনে কথা হতো, যাওয়া হতো না। তো আজকে মাসিকে বললাম চলে এসো। সেই জন্যই আজকে এই যে আমাদের সোনামাকে দেখা, মিষ্টি সোনামা। তাই আমি বলছি তুইও একদিন যাবি আমাদের বাড়িতে, আর প্রচুর গল্প হচ্ছে, ও মোটে ছাড়ছে না আমাকে, জানো, কত রকমের গল্প করছে। তো এখনো উঠে যাবো, এখন আর বেশিক্ষণ থাকবো না, প্রচুর প্রচুর গল্প করেছি। পাল দিদির খবরও নিই, সবার খবরই নিই। তো আমি যখন আসি তখন রাস্তায় মাঝে মধ্যে মেসোর সাথেও দেখা হয়। এবার পাল দিদি পাল বলেছে দিদি বলেছে যে যে বোন না গেলে পাল দিদি আসবে না। হ্যাঁ, তো ভালো লাগলো অনেকদিন পরে, তোমরাও দেখতে চেয়েছো। সুইটি কোথায়? সুইটিকে আমরা দেখতে পাচ্ছি না, এই যে আমাদের ছোট্ট সুইটি। তো ওই জন্য বলছে ও আবার চলে যাবে শ্বশুরবাড়ি, ওই জন্য আমি বললাম মাসিমণি পরে হয়তো আবার আসবো। তা আমি বললাম ঠিক আছে, এখন না হোক পরে। ওর বিয়ের গল্প শুনলাম, ওই সব গল্প গুজব করছি, তাই তো? হ্যাঁ। তো এখানেই আজকের ভিডিওটা এন্ড করছি। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তোমাদের, আবার কালকে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। যদি ব্লগগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবন আরেকটা ব্লগ নিয়ে। কালকে আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন সকলে, টাটা।